আপনি চুপ, একদম চুপ, কোনো কথা না। চিত্রনায়িকা ময়ূরী। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অশ্লীলতার প্যান্ডামিকে যে কয়জন নায়িকা তাদের অশ্লীল ভঙ্গিমা, অশ্লীলভাবে তাদের ফিগার বড় পর্দায় উপস্থাপন করে বাংলা চলচ্চিত্রকে কলুষিত করেছিল। একটা নিষিদ্ধ কালো অধ্যায় আমাদেরকে দেখিয়েছিল, ব্লু ফিল্ম দেখিয়েছিল সিনেমা হলে মানুষের সামনে। তো তাদের ভিতর অন্যতম একজন ময়ূরী। তো কিভাবে তার লাইফ তিনি লিড করছেন এবং তার ব্যক্তিগত জীবনটা কেমন এবং বহু স্ক্যান্ডেল এই নামটার পিছনে জুড়ে আছে। এবং ময়ূরীর মায়ের একটা ইন্টারভিউ আপনি সেখানে দেখবেন যে তিনি বলেছিল যে মৌসুমি ময়ূরীর হাতের সিনেমাগুলো কেড়ে নিত, এমন অনেক কথাবার্তা কিন্তু রয়েছে। তো আজকে আমরা তার বায়োগ্রাফি এবং এই ময়ূরীকে নিয়ে আমরা কিছু কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেড অফ ফিগার, হয়তো আমাদের বাঙালির টেস্টটা তখন ওই রকমই ছিল, বাঙালি তখন ওই রকমের ফিগার দেখতে অভ্যস্ত ছিল। একদম যদি আপনি বলেন 45 বা 35, 45 মানে একদম যেটা আসলে অবাস্তব একটা গড়ন, হয়তো ওই ধরনের গড়ন দেখতে অডিয়েন্স তখন খুবই আবেগ আপ্লুত ছিল। ভারী শরীর এবং যেখানে রীতিমতো তার কোমর দেখানো হতো, পেট দেখানো হতো, নাভি দেখানো হতো, বুক দেখানো হতো, উরু দেখানো হতো এবং অর্ধনগ্নভাবে রীতিমতো তাকে বড় পর্দায় এমনভাবে রিপ্রেজেন্ট করা হতো যে রুচিশীল মানুষদের যাতে সিনেমা হল ছেড়ে পলায়ন করতে হয়, এটার একদম টেকনিক্যাল একটা মেডিসিন ছিল তখন ময়ূরী। যাই হোক, এই নায়িকা, এই মহান নায়িকা বলবো না, এই নায়িকা বর্তমান সময়ে জানা যায় যে টাকার জন্য তিনি গ্রামে সার্কাস করে বেড়ান। ইনফ্যাক্ট আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমিও তার একটা সার্কাস দেখেছিলাম আমাদের এখানে। তিনি সেই সিনেমার সেই সব অশ্লীল গানে এবং পিট অফ শরীর নিয়ে তার যে উদ্যম নৃত্য, যেটা আসলে চোখের সামনে দৃষ্টিকটু লাগে। তো শরীর দেখিয়ে একটা টাইমে লাখ লাখ যুবকদের ঘুম কেড়ে নেওয়া এই রাতের রানী কিন্তু ওই সময়ে অনেক ডিরেক্টর প্রডিউসারদের রীতিমতো লাখপতি বানিয়ে দিয়েছে। কিন্তু নিজে কতটুকু পেয়েছেন এটা যদি আপনি জানেন, তো মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী তার ব্যক্তিগত জীবন নিয়ে জানা যায় যে তিনি ব্যক্তিগত জীবনে তিনি 2টো বিয়ে করেছেন এবং তার প্রত্যেক সংসারে একটি করে সন্তান রয়েছে এবং বর্তমানে তিনি জানা যায় যে কোনো রকম তার কোনো স্বামীর সঙ্গে তিনি নেই। তো কেন সার্কাসে তিনি নৃত্য করছেন একটা টাইমে এরকম হিট নায়িকা, এটা মাথায় আসতে আপনার মাথায় একটা ব্যাপার আসবে যে আসলে কেন তিনি এই কাজটা করছে। তো এটা ময়ূরীর একটা রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেন যে দেখেন, এখন আমাদের একটা এজ হয়ে গিয়েছে এবং অতিরিক্ত ভারী শরীর হওয়ার কারণে হিরোইন হিসেবে তো পর্দায় আমাদের কাস্ট করাই হয় না, তাছাড়া আমাদের যে ক্যারেক্টার দেওয়া হয় ওটাতে আমাদের পারিশ্রমিকও ঠিকমতো আসে না এবং মার্কেটে যেসব বড় বড় ডিরেক্টর প্রডিউসাররা আছে, আমি নাম নেব না, অনেকে আজকে দুনিয়াতে নেই, তাদের কাছে আমি ময়ূরী লাখ লাখ টাকা পাবো। আমি মহান আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিক, কিন্তু আমি ময়ূরী তাদের কাছে লাখ লাখ টাকা পাবো এবং বসে খেলে রাজার ভাণ্ডারেও কুলায় না, এটা আপনারা সবাই জানেন। এই কারণে সার্কাসে আমি নৃত্য পরিবেশন করে পুরনো যেসব গানে, তো এভাবে আমি আমার লাইফ লিড করি। তো তিনি আসলে খুবই অনুশোচিত হয়েছেন তার একটা ইন্টারভিউতে এবং তার বিভিন্ন সময় দেখা যায় এবং অশ্লীলতার ওই দৃশ্যগুলো করার ব্যাপারে যখন জানতে চাও যে আপনি তো নির্দ্বিধায় কাজগুলো করেছেন এবং আপনার কি মনে লাগতো না, আপনি কি আল্লাহর ভয় করতেন না? তো তখন ময়ূরী বলেন যে ডিরেক্টর প্রডিউসাররা এমনভাবে প্রেস করতো, পুশ করা হতো আমাদের যে এরকমভাবে যদি বড় পর্দা স্ক্রিনে না আসা হয় তাহলে তোমাকে বাদ দেওয়া হবে, ক্যারিয়ার হেল করে দেওয়া হবে বা ভয় দেখানো হতো, বিভিন্ন রকমভাবে এটা করা হতো। আমি অনেক কেঁদেছি, এমনও কিন্তু তিনি বলেন যে স্বেচ্ছায় কিন্তু আমরা স্বল্প বসনা হয়ে কিন্তু ওইভাবে কিন্তু আসেনি, ডিরেক্টর রীতিমতো ফোর্স করতো। তাদের ভিতর আজকে অনেকে দুনিয়াতে নেই, তো তারা যেখানেই থাকুক মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালো করুক, তাদের ভালো হোক এবং আমার তাদের প্রতি কোনো ক্ষোভ, কোনো বিতৃষ্ণা, কোনো বিশ্রদ্ধা কিচ্ছু নেই। আল্লাহ যা করেন আল্লাহ মঙ্গলের জন্য করেন এবং জীবনের শেষ দিন অবধি আসলে আল্লাহর পথে এখন থাকতে চাই, তো এমনটা কিন্তু তিনি বলেছেন। তো ময়ূরীকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না।